পথিক, তুমি কি পথ হারাইয়াছ? না, বঙ্কিমচন্দ্রের নবকুমারের মতো আমরা পথ হারাইনি, বরং ঠিক পথে চলে এসেছি চৈত্রবেলায় বঙ্কিমচন্দ্রের স্মৃতিঘেরা নৈহাটিতে, উত্তর 24 পরগনা জেলায়। চোখ মেলতেই এখানে মিলেছে জুট মিল, নদীর পাড়ে জুট মিল। নদীর পাড়ে ফেরিঘাট, শুধু লঞ্চ বা নৌকো নয়, নদীকে এপারে ওপারে বেঁধেছে জুবিলি ব্রিজ। আজ এই নদী নিয়ে হবে অনেক কথা, যে বলবে তার নদীর পাড়ে বাড়ি, নদীর সাথে শুধুই যে ভাব, হয় না যে তার আড়ি। জানিস তো স্নেহা, এই নদীর সাথে আমার সম্পর্কটা অনেক পুরনো। আমি 18 বছর নৈহাটিতে ছিলাম। প্রত্যেক দিন না হলে সপ্তাহে তো 4 দিন আমি ওই পাড়ে এসে দাঁড়িয়ে থাকতাম। আমার মন খারাপ হলে আমি এখানে এসে কাঁদতাম, হাসতাম। তারপরে আমার বাবা অনেক চেষ্টা করো, আমাকে সাঁতার শেখাতে পারিনি। ছোটবেলায় এখানে এসে এরকম ধরে আমি পা নাড়াতাম, মানে এরকম প্রচুর আমার নদীর সাথে হয়েছে। নৌকো ছাড়া বন্ধুদের সাথে আসতাম, এসে ধর একটা নৌকো ভাড়া করলাম, এই সামনাসামনি ঘোরাঘুরি করতাম, কারণ মোটামুটি তো সাঁতার কাটতে পারি না, ডুবে যাওয়ার একটা ভয় ছিল। তারপর ছোটবেলায় ভাসান দেখতে আসতাম, এখানে প্রচুর লাইন হয় বুঝছিস, তারপর নৌকো ভাড়া করে ভাসান দেখা যায়, মানে এখানে অনেক নৌকো ভাড়া করে ভাসান দেখবো। মানে আমরা সেটা করিনি কোনোদিনও, আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে এসে, ছোট ছিলাম তো, এরকম করে আগে উঠে আগে ভাসানগুলো দেখতাম। মানে খুব মজা, আমার নদীর সাথে আমার সম্পর্কটা অনেক গভীর। আমার বাড়ির সামনে থেকে, মানে আমার বাড়ির ছাদ থেকে নদীটা দেখা যায়। তাই নাকি? বাহ, তাহলে তো মানে ছাদ থেকে নদীর সাথে কথা বলতে পারিস। একদম। বাহ, আমরা তাহলে একটা কাজ করি, তাহলে রান্নাটা আমরা তোর ছাদে গিয়ে করি। ছাদ থেকে কিরকম ভাবে নদীটা তুই দেখিস এবং তোর কিভাবে গল্প কথা চলে সেগুলো আমরা একটু একটু তাহলে বুঝতে পারবো। প্রথমবার স্নেহার কথায় আমি মত দিলাম, কেন আমি আজ পর্যন্ত কোনোদিনও গঙ্গা দেখতে দেখতে ছাদে রান্না করিনি, আর আমি সেটা করতে চাই। শোন, এভাবে রোজ রোজ তো গঙ্গা বক্ষে নৌকা ভ্রমণ হয় না, সুযোগই হয় না, তাই আজ যখন হয়েছে একটুখানি ঘুরে নি। হ্যাঁ, তারপরে গিয়ে আমরা তোর ছাদে রান্না করবো। অনেকদিন অনেক কথাও হয়নি, অনেক গল্প হয়ে গেছে। গান গাই? হ্যাঁ, গান ইচ্ছে করছে, তুই একটু গলা মেলা। একদম, চল শুরু করতি। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদী রে, এই জেলা জানে আমার প্রথম সবকিছু। হ্যাঁ, উত্তর 24 পরগনার এই নৈহাটিতেই আমার প্রথম হাঁটি পা। আমার প্রথম স্কুলে যাবার দিন, প্রথম আফসোস, প্রথম ব্যথা চিনচিন, আর প্রথম প্রপোজ। আমার 18টা বছর এখানে কেটেছে। এখানকার অলি গলি আনাজ কানাজ আমার খুব চেনা, খুব প্রিয়। তাই ছুটি পেলেই আমি চলে আসি এখানে, নৈহাটির এই শ্যাম রোডের বাড়িতে। না, শ্যামের বাসি নয়, মায়ের হাসি আমাকে এখানে টেনে আনে। তারপর কানে কানে কে যেন বলে, ভুলে গেলে তোমার কুচিকচিক রেল, তোমার ছোট্ট ছাদের বিকেল। মনে আছে তোমাকে, তোমার কথাই বলছি আজ, কথার ফাঁকে ফাঁকে। এবার আমিও কাব্য করে বলি, রান্নাটা এবার ডাকে। চল, ইনগ্রেডিয়েন্টস গুলো বলে দে দর্শকদের। বাঁধাকপি কুচি কুচি করে কেটে নুনের মধ্যে জল দিয়ে ভাপিয়ে নিতে হবে, ঠিক আছে? তারপর জলটা ঝরিয়ে দিতে হবে। হ্যাঁ, তাই তো। আচ্ছা। আর এটা হলো কই মাছ, কই মাছটাকে হলো তোর হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিস। টুকরো আলু, টমেটো কুচি, ওটা চেরা কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছি, নুন চিনি, ঘি, আদা বাটা, গোটা জিরে, হ্যাঁ, রসুন বাটা, না ওটা সরি, ওটা জিরে বাটা, আর হলো গরম মশলা বাটা, আর এটা হলুদ বাটা। সাদা তেলেই রান্না করছিস? একদম সাদা তেল। এক্ষেত্রে আমরা ইউজ করবো আমি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। আর ধন্যবাদ জানাবো কুচিনাকে, না হলে সত্যি সত্যি এরকম একটা রোমান্টিক পরিবেশে অন্তত এভাবে রান্না করা সম্ভব হতো না। আর গ্যাসে যদি করতে চাইতাম, গ্যাস জ্বালাতেই না, প্রাণ বেরিয়ে যেত। চল, তেলটা মনে হচ্ছে গরম হয়েছে। গরম হয়েছে, ঠিক আছে। নাকি একটু গরম হবে? একটু গরম হতে পারে। একটা চামচ দিয়ে দেখবি? দে, আমি ধরছি। ধর এটা। দাঁড়া, এটা একটু বাড়িয়ে দিই আমি।
একটু বাড়িয়ে দিই। এবার হয়েছে তেলটা, তুই দিতে হ্যাঁ, পারিস হ্যাঁ। মাছটা। এটা আমাকে হাতে দে, কেন বলতো? এটা ছিচকবে। হ্যাঁ। আমি ছেড়ে দেবো? না না না, আমি চলো। ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে আস্তে, ওই দেখ আস্তে ছাড় তো। দাঁড়া 1 সেকেন্ড। সব কটা মাছ আছে। মাছটা ভাজা হতে থাক। গল্পের মতো স্কুল বাড়িটা জমে ওঠা কত, জমে ওঠা কত, খেলবো না রে সে খেলা, কানা গলি রোচ্চু পিসারে, কেবল আগুন ছিল লাস্ট কাউন্টারে, সে খেলা কানা গলি রোচ্চু পিসারে, কেবল আগুন ছিল লাস্ট কাউন্টারে, হাওয়ায় 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 বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলা, আর একবার যদি তোমাদের দলে নাও খেলা, বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলা। সত্যি আমি গান শোনাচ্ছি আমার এই বন্ধুটাকে এবং আপনাদের সবাইকে। ব্রেকের পরে ফিরে এসেছি ভাবি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রান্নাঘর নিয়ে। এবার আমাদের কই মাছ বাঁধাকপি দিয়ে সবটা মিলে মূল রান্নাটা আর কি, মাছটা ভেজে তোলা হয়ে গেছে। ব্রেকের মাঝখানে আমরা তুলে এবার নিয়েছি। আমরা ফোড়ন বাকিটা দেবো। ফোড়ন দেবো, ঠিক আছে। কি ফোড়ন দেবো? গোটা জিরে দিলাম, তেজপাতা দিবি। দাঁড়া তেজপাতা খুব রিস্কি হয়ে গেছে। দেখ তুই চেপে দিস। হ্যাঁ ব্যাস, আরেকটা দে। আরেকটু দেবো? হ্যাঁ, মানে আমি এবার 3টে দিচ্ছিস তো, 4টে। ও বাবা। আচ্ছা এরপর আলু দাঁড়া একটু বাড়িয়ে দে। হ্যাঁ দিয়েছি। আলুটা ঢেলে দে পুরোটা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আলুটা ভাজবি যখন নুন হলুদ কিছু কি দিতে হবে? না না না, কিছু দিতে হবে না, এমনি জাস্ট হ্যাঁ, তেলে হ্যাঁ। ভাজা? হ্যাঁ, একটু কম ভাজতে হবে, বুঝেছিস তো, মানে একদম ওই লাল 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 করে না, না, না। ভাজা নয়। আচ্ছা আচ্ছা প্রিয়া, তোর তো ছোটবেলা পুরো এখানেই কেটেছে, হ্যাঁ, তো সবে একদম। এবারে জাস্ট কাজের সূত্রেই বোধহয় বা পড়াশোনার সূত্রে কলকাতায় শিফট না, কাজের সূত্রে বলতে পারিস, পড়াশোনা দুটোই আর কি, মানে পড়াশোনাটা ছিল একটা এক্সকিউজ, কাজটা ছিল সিরিয়াস, মানে কাজ করতে যেতে হবে, তাহলে তো আমাকে কলকাতার কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে হবে, মানে এইখানে নিলে পসিবল নয় আর কি। তো এখানে তো আমার স্কুলিংটা আমার এখানে হয়েছে, কাটরানি গার্লস হাই স্কুল। আচ্ছা, তারপরে আমি কলকাতায় তোর মানে আচ্ছা। তো মানে কাজটার জন্যই আমার কলকাতায় যাওয়া। আর ছোটবেলা এখানে তোর কেমন কেটেছে? মানে এমন একটা সুন্দর জায়গায় বাড়ি। হ্যাঁ, ছোটবেলাটা কি বলতো, আমার দুই মনে হয়- বোন? হ্যাঁ 2 বোন। এবার আমাদের তো বাড়িতে সবাই মানে তোদের ছাদেরাও 2 বোন না রে? মানে এটা একটা ছোট হলো- ছাদ, ওটা বড় ছাদ। আমি এই জন্য বলে না 4+ মানে নিচে 4 একটা ছাদ আছে, হ্যাঁ, তারপর তারপর উপরে একটা ছোট ছাদ আছে। আমরা ছোট ছাদে রান্না করছি। মানে এখানে যদি আমরা লুকিয়ে টুকিয়ে থাকি কেউ ধরতে পারবে না। ছোট ছাদে বড় বোনের সাথে আমরা রান্না করছি আর কি। হ্যাঁ বল, তারপরে তুই আর তুই বোন মিলে তো খুব মজা করতি নিশ্চয়ই ছোটবেলা? মজা মানে আমার বোন একদম আমার অপোজিট, আর আমি তো মানে আমি যখন বাড়িতে থাকতাম মোটামুটি আমার আশেপাশের বাড়ির লোক, আমার বাড়ি সবাই জানতো যে আমি বাড়িতে আছি, আর আমি যখন থাকতাম না সেটাও জানতো যে আমি থাকছি না। মানে বাড়িটা খুব শান্ত শিষ্ট। মানে আমার বোন কি বলতো, কিছু একটা করবে কিন্তু এমন আস্তে আস্তে করবে সেটা পৃথিবীর কেউ জানতে পারবে না। আর ওর আর আমি- ওর বোনের একটা গুণ আছে, সেটা মানে অনেকেই জানেন না, ওরটা সম্পর্কে জানেন। ও ভালো অভিনয় করে, যেমন ও ভীষণ ভালো আঁকে। ওর বোনও ভীষণ ভালো আঁকে, ও নিজেও অসম্ভব ভালো আঁকে। মানে আমি যদি অভিনেত্রী না হতাম তাহলে তো আমার মনে হতো আমি আঁকা নিয়ে কিছু একটা করতাম। আঁকা নিয়ে কিছু একটা করবি সত্যি। এবং মানে বাইরে একটা জায়গায় আমরা শুটিং করতে গেছিলাম, তখন আমি দেখেছি বিভিন্ন ওই একটা আর্ট ভিলেজ কাইন্ড অফ ছিল, সেখান থেকে প্রচুর পেন্টিংস কেনা। যেসব পেন্টিংসগুলো হয়তো আমরা সচরাচর কিনবো না, অনেক দাম বলে হয়তো পিছিয়ে আসবো, কিন্তু ওই ধরনের পেন্টিংসগুলো ইউনিক কিছু পেন্টিংসও কিনেছিল। তখনই জানতে পেরেছিলাম যে ও খুব ভালো আঁকে। আমি দিয়ে দিচ্ছি, তুই আমায় বল না। টমেটো কুচিটা দিয়ে দিলি তো? হ্যাঁ, একটু বাড়িয়ে দে না। বাড়িয়ে দেবো? দিয়েছি। টমেটোটা মানে একদম কি গলে গলে যাবে সেই অবধি নাকি না, মোটামুটি মোটামুটি মোটামুটি। আর লঙ্কাটা দিয়ে দিই। কটা দেবো বল? আর 2টো দিয়ে দে, ব্যাস ব্যাস, আর দিস না। আমার তো ঝাল একদমই পছন্দ আচ্ছা না। তুই বলছিলি তো ঠিক বাড়ির সামনে বিশাল কালী পুজো হয়?
হ্যাঁ, এটা তো আমি সবাইকে বলবো যে যারা নৈহাটির দর্শক নয়, সবাই প্লিজ কালী পুজোর সময় নৈহাটিতে একবার আসবেন। আমাদের এই বাড়ির সামনে এই গাছটার এখানে এই গাছটারও একটা হিস্ট্রি আছে। হ্যাঁ, গাছটা 300 বছরের পুরনো গাছ, এবার অনেক বড়। আর আমি শুধু নিচে শিকড়টা অনেক বড়। তুই আমাকে ছোটবেলায় বলতো যে এই গাছের শিকড়টা নাকি আমাদের পুরো পাড়া জুড়ে আর কি গাছের শিকড় আর কি। তলা দিয়ে হ্যাঁ, এখন তো গাছটা অনেক ছোট হয়ে গেছে। আমি ছোটবেলা থেকে আমি আমার ঘরের এখান থেকে গাছটা যখন দেখতাম বিশাল একটা আকৃতির ছিল, মানে ওই সাইডের আর কিছু দেখা যেত না। তো এখানে বড় কালী হয়, তো ভীষণ বিখ্যাত কালী ঠাকুর। কালী পুজোর সময় মানে রাস্তার ওপরেই ওটা হয় আর কি, মানে ওটা কিন্তু মন্দির বা কিছু না। আচ্ছা, আচ্ছা। কেউ একজন স্বপ্নে দেখেছিল, আমি যেটা শুনেছিলাম। আচ্ছা, দিয়ে তারপরে পুজোটা শুরু ওখান থেকে হয়েছিল। পুজোটা শুরু হয়। তাছাড়া মানে আমরা এখানে বড় মা বলি, তো বড় মার যেটা বৈশিষ্ট্য, আচ্ছা। তোর সোনা আর রূপো দিয়ে শুধু গয়না, ওরে বাবা, মানে মাথা থেকে পা পর্যন্ত কোনো মানে সোনার রূপো দিয়েই আর কি তাকে সাজানো হয়। আর সব থেকে বলতো কি, মানে যতগুলো নৈহাটিতে ঠাকুর আছে, আর তুই আগে দাঁড়া বলছি, তুই আগে এটা দিয়ে দেবো। আর চামচ আছে? চামচ, আচ্ছা পেয়ে গেছি। তাড়াহুড়োর চোটে আদা বাটাটা দেওয়া হলো আদা বাটা। ফার্স্টে। আচ্ছা, ঠিক আছে, আমি মেশাতে থাকছি। যে তারপর জিরে বাটা দে। হ্যাঁ, আদা বাটা যতটা দিবি তার থেকে কিন্তু জিরে বাটাটা একটু বেশি দিবি। আচ্ছা, মানে জিরের ফ্লেভারটা ডমিনেট করবে, হ্যাঁ, তাই হ্যাঁ। জন্য। বুঝলাম। তারপর একটু পরে হলুদ দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, যেটা বলছিলাম তোকে, হ্যাঁ। বড় মা যতক্ষণ ভাসান না যাবে কোনো ঠাকুর কিন্তু ভাসান যাবে না। তাই? হ্যাঁ, মানে প্রথমে বড় মাই ভাসান যাবে আর কি। আচ্ছা, দে এবার হলুদটা দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, জিরের গন্ধটাই খুব ভালো বেরিয়েছে। হলুদ বাটা দেওয়া হলো। দেখ, একটু লাগতে পারে, তুই একবার বল, দেখে। আমার অসুবিধা নেই, রংটা ভালো। একটু দিতে পারিস, একটু লাগবে। একটু দে। ব্যাস, বেশি দিলে আবার তেতো হয়ে যাওয়ার একটা ভয়। হলুদ বাটা দেওয়া হলো, বাঁধাকপিটা দিতে। এবার একটু বাঁধাকপি দিয়ে দে, পুরোটাই দিয়ে দে। না, তার আগে শোন, দাঁড়া, তার আগে চিনি দিতে হবে। মানে মায়ের হাতের রান্না তো এখানে আসলে হ্যাঁ, বছর হ্যাঁ। মায়ের হাতের রান্না খায় প্রিয়া। এটাও একটা কাকিমারি রেসিপি, যেটাও নিজে করছে। চিনিটা বেশি আমি দিচ্ছি না। হ্যাঁ, চিনি এটাই ঠিক আছে আমার মনে হয়। ঠিক আছে, আর দিতে হবে না। এবার মনে হয় বাঁধাকপিটা। দে। নুন দিতে ভুলে যাচ্ছি। সেটা তুই বাঁধাকপির পরেও দিতে পারিস। না, ওটা অনেকটা খাটনি হয়ে গেছিস, তার থেকে এখন দিয়ে দে। এক নুনটাকেও দিতে গেলে ব্যাস, ঠিক আছে, বাকিটা পরে আবার। যদি লাগে মাছের দিয়ে তো দেবো। নুন আছে তো, বাঁধাকপিটাও একটু নুন দিয়েই হ্যাঁ। মাখিয়ে নেওয়া নিশ্চয়ই। আচ্ছা, এবার বাঁধাকপি থেকে না, দে। তার আমি তুই এটা ধরবো? ধর। হ্যাঁ, এটা ধর। কমিয়ে দেবো বা বাড়িয়ে দেবো এরকম কিছু? না, আগে এটাকে পুরোটা আমরা ভালো করে নাড়িয়ে নিই, তারপরে একটু বাড়িয়ে দেবো। আচ্ছা, দিয়ে দে বাঁধাকপিটা, এবার দিয়ে দে। বাকিটা দিয়ে দেবো। হ্যাঁ, থাক। নে। তাহলে বাকি কি রইলো? বাকি আছে ওই কি? কই মাছটা দিয়ে মেশানো আর কি। হ্যাঁ, সেটা এখন নয়। আচ্ছা আচ্ছা, একটা কাজ চল, এবার ঢেকে দিই, বুঝেছিস? ঢেকে দে, এটা মজে যাক। মজে গেছে, তাই তো? একদম। না, আমরাও গল্পে মজে গেছি, বাঁধাকপিও মজে গেছে। বাহ, এবার মাছটা আস্তে আস্তে দাঁড়া একটু নেড়ে দিই। হ্যাঁ, ছাড় এবার। ছাড়ি। হ্যাঁ, তো এটা কাজ কর, মাছটা ছাড়, আমি পজিশন করছি তোর মাছে। শহর তুই নাকি প্রচুর রান্না করিস, ওই নমুনা তো একবারও দেখলাম না, খাওয়ালি তো না। এইটা তোকে খাইয়ে দিচ্ছি। আচ্ছা, জল একটু লাগবে তো? হালকা সামান্য জল লাগবে। আচ্ছা, তুই মাছগুলোকে প্রেস কর, তারপর আমি জল দিচ্ছি। এই মাছটাকে ঢাক। আচ্ছা, জলটা বলবি। দাঁড়া। গামাখামাখাই তো হবে। হ্যাঁ, গামাখামাখাই হবে, যেমন হয় নর্মাল বাঁধাকপি। আমি তো ছড়া দেওয়ার মতো করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু দে, এই সাইড একটু দে। এই ব্যাস। ঠিক আছে। প্রচন্ড খেতে ভালোবাসিস না, সেটা তুমি নিশ্চয়ই ভালো করে জানো। আচ্ছা, এটা তার মানে যে নুন, এই গরম মশলাটা দেওয়া হবে। হ্যাঁ, এটা একটু বাড়িয়ে দে, বুঝেছিস?
10 করে দে। হ্যাঁ ঠিক আছে, গরম মশলাটা দিবি খালি নামানোর, ঘি গরম মশলা, কাঁচা লঙ্কাটা দিয়ে সাজানোর জন্য। বাহ, খুব ভালো। দেখ আমি এত দূর এলাম আর কি, কিন্তু তুই না ডাকলে তো আমাদের আশা হতো না। আচ্ছা। ডাকলি, জীবনে প্রথমবার এত ভালো একটা রান্না করে খাওয়াচ্ছি। মানে সেটা স্নেহার মনে হয় আমি জীবনে প্রথমবার, আমি কিন্তু কিন্তু আমার জীবনে প্রথমবার খাওয়াচ্ছি, তবু তো খালি হাতে এভাবে যদি আমি রেখে চলে যাই তাহলে তো তুই পরে আমায় মারবি এবং আমাদের ডিরেক্টরকে মারতে পারিস, তাই জন্য মানে ও আমাকে বেসিক্যালি লেডি গুন্ডা পাবে আর কি, মানে ওর একটা এরকম একটা ব্যাপার আছে। না সিরিয়াসলি আমাদের পুরো ইউনিটের তরফ থেকে কিছু সামান্য উপহার আছে তোর জন্য, চল দেখে নি তুই কি পাচ্ছিস। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, ইমামির তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, মিত্র কাপের পক্ষ থেকে একটি গিফট কুপন রয়েছে, জি বাংলার পক্ষ থেকে সুন্দর স্যুপ কাপ সেট, জি বাংলার পক্ষ থেকে একটি আকর্ষণীয় বোল সেট রয়েছে, দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি সুন্দর কেক, ঢাকেশ্বরী কৃষ্ণনগর নদিয়ার পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি। দেখাটা হয়েই গেছে। হ্যাঁ, তাহলে গরম মশলাটা ছড়িয়ে দিবি। দাঁড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার একটু গরম ছাড়ে মশলা। তো। শোন, আমি কিন্তু গরম মশলা বেটে না একটু একটু জলের জলে সাথে গুলে। মিশিয়ে নিলে না এটা মানে প্রত্যেকটা মাছেও লাগবে না। ইউনিক কিছু পদ্ধতি, ওগুলো প্রিয়া ছাড়া কখনো কারো কাছ থেকে শেখা যায় না। ঘি, দাঁড়া, ঘিটা পছন্দ মতো, আমার তো ঘি ভালোই লাগে, এই জন্য একটু বেশি বেশি করে ঘি খাবো। সত্যি মানে আমি যতটা দিচ্ছি ততটা না দিলে হয়, কিন্তু আমি দেবো, কারণ আমার এটা ভালো লাগে খেতে। বাস, তাহলে এটা চাপা দিয়ে দে। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে দে নাকি ড্রেসিং এর সময় দিবি, মানে একটু সাজানোর হ্যাঁ, সময় সে দিবি? তাহলে রেখে দে, মানে এটা কোনো যেটা একটা দুটো দিয়ে দিলাম, তাহলে গন্ধটা ভালো হবে। ঢাকা দিয়ে দে, এটা অফ করে দিলাম। ঠিক আছে, তাহলে এই রেসিপিটা যারা মিস করে গেছেন, মানে কই মাছ দিয়ে বাঁধাকপি আমি কখনো খাইনি, অনেকেই আছেন আপনারা যারা কেউ কখনো খাননি, বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন। যদি কিছু মিস করে গিয়ে থাকেন তাহলে রেসিপিটা আরেকবার দেখে নিন। আমরা এটাকে একেবারে সার্ভ করে টেস্ট করার জন্য ফিরে আসবো। আমার সঙ্গে থাকবে কাকিমা এবং প্রিয়ার বোন। আমরা জেনে নেবো কাকিমার কাছ থেকে যে প্রিয়ার মায়ের হাতের রান্নাটা আদৌ সফল কিনা। কই বাঁধাকপি বানানোর জন্য ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে নুন হলুদ মাখানো কই মাছগুলো প্রথমে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলেই গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টুকরো করা আলু, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, হলুদ বাটা, চিনি, স্বাদমতো নুন আর ঝিরি করে কাটা ভাপানো বাঁধাকপি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে খানিকক্ষণ। এরপর ঢাকনা খুলে ভেজে রাখা কই মাছ, গরম মশলা, ঘি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করুন কই বাঁধাকপি। হ্যাঁ, নিয়ে নাও, সবাই নিয়ে নাও। আমি লাস্টে, তোর তো লজ্জাও নেই, তুই তো আগেই খেয়ে নিলি। আমি তো তোকে জিজ্ঞেসও করছি না। হ্যাঁ, ভালো হয়েছে। 4 বছর আমি রান্না করে আজকে আমার মা বললো ভালো হয়েছে। আচ্ছা, নৈহাটিতে তো অনেকেরই বাড়ি, মানে আমাদের অভিনয় করে এরকম অনেকের বাড়ি, প্লাস শ্যামল মিত্রের বাড়ি ছিল নৈহাটিতে। শ্যামল মিত্রেরই গান দিয়ে আজকের এপিসোডটা শেষ করি। তুই কর। দেখ, তোকে রাজকন্যা বলছি। হ্যাঁ, তুই জাস্ট মানে আমাকে তো তুই তো খাইয়েই দিবি। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পারে, ময়ূর পঙ্খে ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে 7 সাগরের পারে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে।